বাংলাদেশের মূল ভূখণ্ডকে চট্টগ্রাম বিভাগ থেকে আলাদা করেছে ফেনী নদী। চট্টগ্রামের মিরসরাই থেকে ফেনীর সোনাগাছি পর্যন্ত 3টি সড়ক সেতু ও একটি রেল সেতুই বাংলাদেশের যে কোনো স্থান থেকে চট্টগ্রাম বিভাগে যাওয়ার একমাত্র মাধ্যম। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে অত্যন্ত স্পর্শকাতর এই স্থানটিতে ভারতের স্থাপনার বিরোধিতা করেছিলেন প্রবাসী লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। 2 বছর আগে করা তার একটি ভিডিওতে তিনি বলেছিলেন, ভৌগোলিকভাবে বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ এলাকা হলো ফেনী জেলা। এক পাশে বঙ্গোপসাগর, অপর প্রান্তে ভারতের ত্রিপুরা রাজ্য, যেখানে মাঝখানে বয়ে গেছে ফেনী নদী। অত্যন্ত স্পর্শকাতর এই এলাকায় বিদেশি কোনো রাষ্ট্রের স্থাপনা হতে দেওয়া উচিত হবে না। কারণ হিসেবে তিনি বলেন, ফেনী নদীর উপরে এই 4টি সেতু দখলে নিলে বা বিচ্ছিন্ন করতে পারলে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল একটু ক্লিয়ার করে বললে চট্টগ্রাম বিভাগ আলাদা করে ফেলতে পারে শত্রু দেশ। আমাদের ভৌগোলিক উইক পয়েন্ট হচ্ছে ফেনী। এই উইক পয়েন্ট ইন্ডিয়ার চিকেন নেকের চাইতেও নাজুক। আমি এটাও বলছি, ইন্ডিয়া যদি এই ফেনী থেকে চট্টগ্রামকে আলাদা করে দিতে পারে, তাহলে সে চিকেন নেকের দুর্বলতাই শুধু কাটাতে পারবে না, সে মুফতে একটা সমুদ্র বন্দরও পেয়ে যাবে। আজকে আমরা দেখব ফেনী অঞ্চলের ভূ রাজনৈতিক গুরুত্বকে কিভাবে খাটো করা হয়েছে, উপেক্ষা করা হয়েছে এবং এমন ভয়ানক সব কাজ করে বিপজ্জনক পরিকল্পনা করে দেশের সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলে দেওয়া হয়েছে। আমাদের পুরা চট্টগ্রাম অঞ্চল বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে ভূপ্রাকৃতিকভাবে বিচ্ছিন্ন। ভয়ানক কথা, কিন্তু ফেনী নদী চট্টগ্রাম অঞ্চলকে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে রাখছে। এই চট্টগ্রাম অঞ্চল বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে কিভাবে যুক্ত? তাইলে যুক্ত মাত্র 3টা সড়ক সেতু আর একটা রেল সেতু দিয়ে। মাত্র এই 4টা সেতুর নিয়ন্ত্রণ শত্রুপক্ষ নিয়ে নিতে পারলে আমাদের মূল ভূখণ্ডের সাথে চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে যাবে। শুধু তাই না, আমাদের মূল ভূখণ্ডের সাথে আমাদের সমুদ্র যোগাযোগ বন্ধ হয়ে যাবে। আমরা মূলত একটা ল্যান্ড লকড কান্ট্রিতে পরিণত হব। এই ফেনী নদী যে চট্টগ্রামকে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন করে রাখছে, এই গুরুত্বপূর্ণ বিষয়টা এই অঞ্চলের যে কোনো ধরনের অবকাঠামো নির্মাণ, কোনো ধরনের বিদেশি রাষ্ট্রের উপস্থিতির সময় আমাদের মনে রাখতে হবে। এবার পিনাকির এই ধারণাই সত্যি হলো। ফেনীকে বাংলাদেশের চিকেন নেক আখ্যা দিয়ে ভারতীয় ষড়যন্ত্র ফাঁস করল বিজেপির প্রোপাগান্ডা মেশিন রিপাবলিক বাংলা। গত কয়েকদিন ধরে ক্রমাগত গুজব ছড়ানো এই টেলিভিশনে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে হুমকি দিয়ে আসছে। সাংবাদিকতার মানদণ্ডে অত্যন্ত জঘন্য এই হলুদ সাংবাদিক রীতিমতো হুমকির সুরে ফেনী জেলাকে নিয়ে কথা বলছে। বাংলাদেশ আপনারা চেনেন, বাংলাদেশের ম্যাপ। এবার দেখুন বাংলাদেশের একটি অঞ্চল, একদম জুম করে আমি দেখানোর জন্য বলছি, এই অঞ্চলটি বাংলাদেশের ম্যাপ আপনারা দেখেছেন। বাংলাদেশের যে এই মুহূর্তে মানচিত্র, সেই মানচিত্রের এই অঞ্চলটি আপনাদের যদি চোখে পড়ে থাকে, ভালো করে দেখুন, এই অঞ্চলটির নাম হচ্ছে ফেনী। এই ফেনী অঞ্চলটা হচ্ছে গোটা সাপ্লাই লাইন বাংলাদেশের, অর্থাৎ বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, রংপুর, এমনকি বাংলাদেশের চারপাশ থেকে, বিদেশ থেকেও কেউ যদি আসতে চায় চট্টগ্রামে, মানে জাহাজ বা জলপথে না এসে কেউ যদি সড়ক পথে বা রেল পথে এই চট্টগ্রামে আসতে চায়, ফেনী দিয়ে আসতে হবে। এবং এই ফেনী, এটিকে বলা হয় বাংলাদেশের চিকেন স্নেক। এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে, বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে 5 মিনিট। বাংলাদেশের চিকেন স্নেক এটা যদি কাট অফ করে দেওয়া হয়, তাহলে গোটা বাংলাদেশের ভূখণ্ডের সাথে চট্টগ্রামের কোনো সম্পর্ক থাকবে না। এই ফেনীটা যদি কোনোভাবে কাট অফ হয়ে যায় বা দখল হয়ে যায় বা অবরুদ্ধ হয়ে যায়, গোটা বাংলাদেশের এত বড়, এত জেলা সহ যে বাংলাদেশ, সেই বাংলাদেশ থেকে কাট অফ হয়ে যাবে চট্টগ্রাম। এদিকে সম্প্রতি ফেনী সীমান্ত দিয়ে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন সদস্যরা মিছিল নিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছে বলে খবর ছড়িয়েছে দেশ এবং ভারতের বেশ কিছু গণমাধ্যমে। পিনাকি বলেছিলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয় ঐক্যমত্য থাকা এবং সামরিক গোয়েন্দাদের উচিত ভারতীয় এই প্রকল্পগুলোর স্ট্র্যাটেজিক সুফল ও ঝুঁকি বিবেচনায় নিয়ে বাংলাদেশের সরকারকে পরামর্শ দেওয়া। এই গুরুত্বপূর্ণ বিষয়টা এই অঞ্চলের যে কোনো ধরনের অবকাঠামো নির্মাণ, কোনো ধরনের বিদেশি রাষ্ট্রের উপস্থিতির সময় আমাদের মনে রাখতে হবে।